ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার কুরআনুল কারীমের 108 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করেছেন। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার মধ্য থেকে একটি শব্দ নিয়ে। কুরআনুল কারীমের সূরাগুলোকে দুইভাবে নামকরণ করা হয়। একটি হচ্ছে তার বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে, আর একটি হচ্ছে সূরার মধ্য থেকে উল্লেখযোগ্য শব্দ নিয়ে নামকরণ করা। সূরা কাউসারকে সূরার মধ্য থেকে উল্লেখযোগ্য একটি শব্দ নিয়ে নামকরণ করা হয়েছে। আর আমরা যদি সূরা ইখলাসের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারি যে সূরা ইখলাস নামকরণ করা হয়েছে তার বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে। আর সূরা কাউসারের ক্ষেত্রে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ এই সূত্র ব্যবহার করে তার নামকরণ করা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম সূরা কাউসারের নামকরণ সম্পর্কে, এবং সূরা কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল হয়েছে সেটা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।